31শে ডিসেম্বরের রাত আনন্দের নয়, আত্মঘাতী উন্মাদনার এক কালো অধ্যায় নেমে আসে। 31শে ডিসেম্বরের রাতে পৃথিবীর বুকে যেন এক অন্ধকার ইতিহাস নামে, যে রাতকে কেন্দ্র করে গোটা বিশ্ব পা রাখে উচ্ছৃঙ্খলতায়, দূষণ আর বিবেকহীন উৎসবের এক বিপজ্জনক অধ্যায়ে। রাত 12টা বাজলেই আতশবাজির বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে আকাশ বাতাস। মুহূর্তেই আমরা ভুলে যাই আশেপাশে অসুস্থ মানুষ, বৃদ্ধ, শিশু ও রোগীদের কথা, যাদের জন্য এই শব্দ এক নির্মম যন্ত্রণা। ফানুস ওড়াতে গিয়ে শহরের পর শহর জুড়ে ঘটে অগ্নিকাণ্ড। ঘরবাড়ি, দোকান, কখনো কখনো সম্পূর্ণ পাড়া ছাই হয়ে যায়। এর চেয়েও ভয়াবহ দৃশ্য, পরদিন সকালে রাস্তায় পড়ে থাকে অসংখ্য মৃত পাখি ও প্রাণী। আতঙ্কে দিশেহারা হয়ে ঝাঁকে ঝাঁকে প্রাণ হারায় তারা। কে নেবে এই নীরব হত্যার দায়? কিন্তু এখানেই শেষ নয়। একই সঙ্গে শুরু হয় মদ্যপানের নামে উন্মত্ততা। ক্লাব, হোটেল, পার্টি, সারা রাত চলে আত্মবিস্মৃত উল্লাস। কোথাও কনসার্ট, কোথাও বাইক রেস, আর পরদিন সংবাদপত্রের শিরোনামে উঠে আসে দুর্ঘটনায় মৃত্যুর খবর। সবচেয়ে অবাক লাগে, এই সব কিছুর বিরুদ্ধে যাদের কথা বলার কথা, সেই তথাকথিত সুশীল সমাজ নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে থাকে। একজন ভারতীয় নাগরিক হিসাবে আমরা কি কখনো ভেবে দেখেছি এগুলো কি সত্যিই আমাদের সংস্কৃতি? এই উন্মাদনা, এই শব্দদূষণ, এই প্রাণহানি কি আমাদের ঐতিহ্যের অংশ? সত্যিটা হলো, এই সংস্কৃতি আমাদের নয়, এটা এক বিষাক্ত অপসংস্কৃতি, যা ধীরে ধীরে আমাদের মানবিকতা, পরিবেশ ও মূল্যবোধকে গ্রাস করছে। তাই আসুন, আজ থেকে আমরা সতর্ক হই, শুধু নিজে নয়, অন্যকেও সচেতন করি। আনন্দ হোক শান্তির, আলো হোক মানবতার, উন্মাদনার নয়। আসুন আমরা সবাই 2026কে সুন্দরভাবে, সুস্থভাবে আর মানবিকভাবে আমন্ত্রণ জানাই।